আজকের বিচার করেই ছাড়বো। কি আর অমজবুত করে করবে? প্রধান সাহেব, আমার একটা বিচার করে দাও। কি বিচার বলো? আমার ছেলে নয় কাল রাতে একটু অন্ধকারে সামান্য চুরি করতে গেছে, তাহলে ওরা এত হারামি দিয়ালটাকে অমজবুত করে রাখবে? ওই দিয়াল চাপা পড়ে আমার ছেলে কালকে মরে গেছে। কি আমার রাজ্যে থেকে না এত বড় দুর্নীতি? ঠিক আছে, এই যে নিষ্পাপ চোরটা মারা গেছে, আমি এর বিচার করবই। যাও ওই লোকটাকে ডেকে আনো। ঠিক আছে প্রধান সাহেব, আজকে একটা বিচার করতেই হবে, আমি ডেকে আনতেছি ওকে। হ্যাঁ, তুমি যাও, যে ডেকে আনো। কিন্তু আমি নিশ্চয় ছেলেটাকে মেরে যায়। প্রধান সাহেব আজকে তোকে ডেকেছে। প্রধান সাহেব, এই মাথা গরম করে নিস, ওর কলারটা ছাড়। আমি বিচার আছি তো এখানে বিচারক হিসাবে, আমি ওর বিচারটা করছি। ছাড় ওকে। ঠিক আছে প্রধান সাহেব, তুমি একটা সুস্থ বিচার করে দাও। এই কি বলেন স্যার, আমি কি করলাম? আমাকে এরকম জোর করে তুলে আনতে? তুমি আমার রাজ্য থেকে এত বড় দুর্নীতি করতে পারলে? তোমার যে ঘর বাড়ি তৈরি করার জন্য যে আমরা যে এত টাকা দিয়েছি, আর তুমি কি না ওইরকম অমজবুত থেকে একটা পাঁচিল তৈরি করলে, যাতে আমার একটা নিরীহ নিষ্পাপ একটা চোর প্রজা মারা গেল। বলেন স্যার, একটা চোর মারা গেছে, তা বলে আমার উপরে এরকম অত্যাচার হবে? তো চোর বলে কি সে কি মানুষ না? তাহলে ওই রকম অমজবুত করে দিয়াল করবে তোমরা? ওই সব কথা ছাড়ো, তোমার জন্য একটা নিরীহ নিষ্পাপ এবং মাসুম চোর মারা গেছে, মানে তোমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। তাই আমি শাস্তি দিলুম তোমাকে, আজকে সন্ধে তোমার ফাঁসি। এতক্ষণ পরে আমার হেভি লাগছে। বলেন স্যার, আমি তো কিচ্ছু করিনি, যা করছো সব মিস্ত্রি। তুমি মিস্ত্রিকে যে ধরো। তবে ঠিক আছে, যাও তুমি যে তোমার মিস্ত্রিকে ডেকে আনো। প্রধান সাহেব, তোমার বাড়ির কাজ হবে, আমাকে একটা ফোন করে দিতে পারতাম, আমি মিস্ত্রি পাঠিয়ে দিতাম। আর এসব বালের দালালদের নিয়ে কাজ হবে? তোমার কত টাকা মেরে দেবে তার কোনো ঠিক আছে? ওরে খ্যাপা, তোকে আমি আমার ঘর তৈরি করার জন্য ডাকিনি, আজকে তোর ফাঁসি। প্রধান সাহেব, আমার কি দোষ? আমার কিছু ফাঁসি হবে? আমি তো কিছু করিনি প্রধান সাহেব। এমন একটা বালের মিস্ত্রি যে এই লোকটার একটা দেয়াল তৈরি করে দিয়েছে এত অমজবুত করে, যে আমার রাজ্যের একটা নিষ্পাপ নিরীহ মাসুম চোর মারা গেছে। তাই আজকে সন্ধ্যেবেলা তোমার ফাঁসি। আমি একটা বালের দালালের বাড়িতে কাজে গেছি, সকাল দিয়ে তো কোনো নাস্তা পানি দেবে না, আর আমাকে একটা বালের লেবারও খুঁজে দিয়েছে। তাকে যদি বলি তুই মশলাটা এনে দে, তো আমাকে বললো তুই মাঝে মশলা। আবার যদি কিছু বলি তখনই আমাকে ধরে মারে। কি বলবো দুঃখের কথা। দেখুন প্রধান সাহেব, সে এমন বালের লেবার, এমন মশলা গুলেছে পাল্লা পায়খানার মতন, আমার সকালে খেতেও দেয়নি। আমার মিজাজ গরম ছিল, ওই মশলা আমি মেরে দিয়েছি, আমার কোনো দোষ নেই। তুমি লেবারকে ডাকো। ঘর মালিকের কথাও শুনেছি, তোমার কথাও শুনেছি, মানে তোমরা দুজন এখন নিষ্পাপ। যাও তোমার হেল্পারটাকে ডেকে আনো। ঠিক আছে, আমি তাকে ডেকে আনতে। কি হলো বলেন স্যার, মিস্ত্রি আমাকে ধরে আনলো অভদ্রভাবে? তুমি এমন একটা বালের হেল্পার হলে যে এত মশলা পাতলা পানির মতো ছাড়ছাড়ে মশলা ফেটেছো, সেই নিয়ে দেয়াল করতে আমার একটা রাজ্যের নিরীহ নিষ্পাপ চোর প্রজা মারা গেছে। তাই সবাইকে ছেড়ে তোমার দোষ, তুমি এখন আজকের ফাঁসিতে চলবে। বলেন সাহেব, এ কি বলছো? এটা আবার কি বালের নিয়ম? দেখেন প্রধান সাহেব, আমি কালো বলে আমার গার্লফ্রেন্ডের সাথে বেকার হয়ে গেছে, ওই জন্য এই বালের মিস্ত্রিটা খালি বলতে মাল পাতলা কর, মাল পাতলা কর। আমি ওই জন্য একদিন পাইলে সব মজা ঢেলে দিয়েছি। তাহলে সমস্ত কথা শুনে যেটা বুঝলুন, যেখানে দোষ তোমার গার্লফ্রেন্ডের, তাহলে যাও, তোমাকে মাফ করে দিলুন, তোমার গার্লফ্রেন্ডকে ডেকে আনো। তুমি প্রধান সাহেব যখন সবই জানো, তাহলে আমাকে ডেকে ডেকে ফাঁসি দিয়ে দাও। করে দাও, তুমি হাইকোর্টে কেস করবো। এই, তোমরা মারপিট করতো কেন? আমি তো আছি এইখানে। এবারে আমি আমার রায় শোনাচ্ছি, তোমরা শোনো। সব যা কথা শুনে বুঝলুন যে দেখো এইখানে তোমার দোষ আছে ভাবি, তোমাকে আজকে ফাঁসি দেওয়া হবে। প্রধান সাহেব, একটা কথা লক্ষ্য করেছি, এর তো গলা সরু আর চোখ দুটো বড় বড়। এর ফাঁসির দড়িটা খুব মোটা, এর গলা সরু, এর গলায় হবে না। তুমি কথাটা খারাপ বললুনি। তবে যাও, আমাদের রাজ্যে যে সবচেয়ে বেশি মোটা আর গলা তার বড়, তাকে ধরে আনো, আজকের রাতে তাকে ফাঁসি দেওয়া হবে। এই এই তো প্রধান সাহেব, এইটা হলো আমাদের রাজ্যের সবচেয়ে মোটা লোক, একেই ফাঁসি দিন। আচ্ছা, এই সেই লোক? ঠিক আছে, ওকে ফাঁসিতে ঝুলাও। চল, আল্লাহ গো, তোমার মনে আশা পূরণ করছো। তুই ফাঁসি হচ্ছে, আমি ফাঁসিতে প্রস্তুত আছি। এই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? লোক ফাঁসির কথা শুনে কান্নাকাটি করে, আর তুমি এত খুশি, কি ব্যাপার? আজকের ভোরে আমি স্বপ্ন দেখেছি যে আজকের ফাঁসিতে ঝুলবে সে জান্নাতে যাবে। আমি ওই জন্যই ফাঁসির জন্য প্রস্তুত আছি। বাবা গো,
তোমার তো শখ বন্ধ না। আমার রাজ্যে আমি বেঁচে থাকতে সর্বপ্রথম তুমি জান্নাত পাবে না, আমি জান্নাতে যাব। যাও তুমি ঘর চল যাও। হ্যাঁ? আমার রাজ্যে আমি জান্নাতে যাবো, সর্বপ্রথম ও জান্নাত দিয়া। মর বুকাচুদা, যে রাজ্যে সারা চোর চুরি করবে সেই রাজ্যে বিচারে না। মর।